হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল আজকে উঠে গিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে রবিবার দিন, ঋষু কিছুক্ষণের মধ্যে পড়তে যাবে। তার আগে ঋষুর জন্যে আমাদের দুজনের জন্য মানে তিনজনের জন্য টোটাল ব্রেকফাস্টটা তৈরি করব। তারপরে আজকে জমজমাট দিন, প্রচুর কাজবাজ রয়েছে। আর তারপরে আগামীকাল তো আরও মারাত্মক লেভেলের কাজ আছে, সেটাও তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিওতে যে কেন গুরুত্বপূর্ণ দিন আগামীকাল। তো যাই, এখন গিয়ে একটু ব্রেকফাস্টটা বানাই। এখানে গ্রেট বেডগুলো না খুলে দিলে না উপরটা পুরো গরম হয়ে থাকে। তো এখন গিয়ে ব্রেকফাস্টটা বানাবো, তারপরে বাজার করতে যাবো। ভদ্রমহিলা অর্ডার দিয়েছে চিকেন আনতে হবে, আর তার সাথে থোড় আনতে হবে। তো রান্না করবে থোড় ভাজা আর চিকেন। তারপরে আমরা বেরিয়ে যাবো। আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী কী করছি আজকে সারাদিন, তোমরা পুরো ভিডিওটাতে দেখতে থাকো, চলো সাথে থাকো। মা সকালবেলা বেরোনোর আগে ডিম সেদ্ধটা করে দিয়ে গেছে। এখন পাউরুটি করতে এসে দেখছি কলাটা নেই, পরে বাজারে দৌড়াতে হবে, তার কলাটা আনতে হবে। রুটিগুলো সব কাটা হয়ে গেছে, এবারে সেঁকতে হবে। আর জানো রুটি এরকম করে কেটে কেটেই খায় ওরা, সাইডগুলোকে সব বাদ দিয়ে দিতে হয়। আর ওই বাদ দেওয়াগুলো প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছি। আবার ওই কী বলে বড়া টড়া বানিয়ে খাবে, রুটির বড়া। তখন রুটিগুলো সেঁকে দিই। এবারে দেখলাম মাখন নেই, ফ্রিজ খুলেছি দেখছি মাখন নেই। আমাকে বলেও নি যে মাখনটা শেষ হয়ে গেছে। তো এখন অবস্থা যখন মাখন শেষ হয়েছে, তখন এবারে যা রয়েছে সেটা খেতে হবে, সেটা হচ্ছে চিনি। নাহলে আবার ছুটবো কখন, আনবো কখন, সেই যেতেই হবে বলার জন্য। দেখি ব্রেকফাস্ট রেডি, এবারে ঋষুকে গিয়ে দিই। বাবাই চলে আয়। তো ঋষুকে খাবারটা দিয়ে দিলাম, ঋষু খাবারটা খাক, তখন টক করে ঘুরে চলে আসি। তাহলে চিকেনটা, থোড়টা আর কলাটাও নিয়ে চলে আসতে পারবো। তাহলে ঋষু পড়তে যাওয়ার আগে খেয়েও যেতে পারবে। তো চলো তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে নিয়ে আসি, কারণ আবার ঋষুকে পড়তে দিতে যেতে হবে। আর এখানে দেখো এরা শোয়ার জায়গা পেয়েছে, সবগুলো শুয়ে থাকে। শুয়ে থাকো, যাচ্ছ কেন? গিয়ে কী হবে? একজন ওখানে, আরেকজন কোথায়? এই যে আরেকজন, দেখো সব এখানে শুয়ে থাকে। যাই হোক, কলাগুলো তো হচ্ছে, কলাগুলো বাড়ছে না সেটাই বুঝতে পারছি না। অনেক দিন ধরে হয়ে রয়েছে আর টাইম লাগবে। এই দেখো সকাল সকাল এই হনুমানগুলোর সাথে আর এই হনুমানের আগমন। এই দেখো ছাদে উঠে বসে রয়েছে, এসছে কোত্থেকে হনুমান এসছে। আর ওই হনুমানকে দেখার জন্যে এই যে আমার ঘরের হনুমানটাও বেরিয়ে এসছে, আর এটাও চলে এসছে। ওই দেখো বসে রয়েছে। তো চিকেনটা নিয়ে চলে এসেছি, এই যে রেখে দিয়েছি এখানে। আর এই যে থোড়টা নিয়ে এলাম। তো ঋষুর খাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষার পরে ঋষুকে ছাড়তে যাব। তো চলো ওকে ছেড়ে দিয়ে তারপরে আসছি। আমি আলুটা দিয়েছিলাম, পুরোটা গোটা খেয়েছে আলু। এই যে পড়তে বেরিয়েছে, আর এই যে নিজের লোকদেরকে দেখছে। তো চলো যাই, ওকে পড়তে ছেড়ে দিয়ে আসি। ঋষুকে ছেড়ে দিয়ে এলাম, আর ওপরে যাচ্ছি। ছাতের গেটটা খুলেছিলাম, ভয় আবার ছাতের গেটটা বন্ধ করে দিয়েছি। তো নাহলে এরা ছাতে ঘুরে বেড়াচ্ছে, কখন ওপর থেকে ঢুকে আসবে আবার, তখন পুরো ঘরটাকে দুর্মুজ করবে। কি করবে ভগবান জানে। ওই দেখো ওই ছাতে উঠে বসে রয়েছে, দেখতে পেয়েছো? এই দেখো, এখন আবার এদিক ওদিক করতে করতে এই যে গেট খোলা, ঢুকে এলেই মুশকিল। গেটটা বন্ধ করে রাখি, শান্তি নেই এদের জন্যে। উৎপাত করে বেড়াচ্ছে চারিদিকে। এই দেখো একটা তো শুয়ে রয়েছে ওর পাশে, একটা আবার শুয়ে পড়েছে। ওই দেখো চিত হয়ে শুয়ে রয়েছে। তোমার তোমার যদি তুলি যাই, এবারে খাবার দাবার খাবে, রান্নাবান্না করবে, তারপরে বেরাতে হবে আবার আমাদেরকে। কিছু সুইমিং আছে, তারপরে ভবানীপুরে চলে যাবে রিম্পা আজকে। কী কারণ সেটা তো আগামীকাল তোমরা জানতে পারবে। চলো, এই যে ভদ্রমহিলা উঠে গেছে, উঠে এবারে সব রান্নাবান্না করবে বলে কাটাকাটি করছে। তার সাথে দিকে গুড়িয়ার সাথে ফোনে কথা বলছে। তো আমাকে আবার বাজারে পাঠাবে, আমি জানিও একবারে শান্ত হয় না। আবার একটু বাজারে যাবো, একটু শ্যাম্পু আনতে যাবো। তারপরে বললাম যে আনারস খাবে, বললো যে হ্যাঁ আনারস খাবো। তো আনারস নিয়ে আসি একটা, দেখি কী দাম পড়ে। তো চলে যাই বাজার থেকে, আর ঘুরে আসি। টিপ এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। ড্রেস এবারে কাজবাজ শুরু করেছে। তো এই যে মশলা টশলা সব করে নিয়েছে,
তো এখন সব ধোয়াধুয়ি করবে, রান্না বান্না শুরু করবে। দুদিন ঠিকঠাক ভাবে আমি কাজ করতে পারিনি, শরীরটা ভালো লাগছে না বলে। এত রাজ্যের কাজ, জামা কাপড় থেকে শুরু করে ঘর থেকে সব থেকে বিরক্তকর কাজ হলো এই রান্নার এই পুরো দেয়ালগুলোকে পরিষ্কার করা। এইগুলো দেখো না, তেল 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 হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালো কালো। এইগুলোকে পরিষ্কার করা কী বলবো, শরীরটা ভালো লাগছিল না, কারণ সে যখন করতে আমাকেই হবে তো একটু শুয়েই নি, ভালো লাগছে না যখন একটু শুয়েই নি। আর এই যে একদিকে চিকেন বসিয়ে দিয়েছি আর একদিকে থোর ভাজা হয়ে গেছে। এই বাসনগুলোকে এখন মাজবো। আর দাদা ভাই গেছে রিসিকে আনতে, কিছু করা হয়ে গেছে। আর আমাদের এখানে যে হনুমানগুলো এসেছে, এমনভাবে সবাই দেখছে মনে হচ্ছে মানে ওরা কোনোদিনও জীবনে হনুমান দেখেনি। সবার আগে হলো রিসু আর দাদা ভাই। ঠান্ডাটা করুন। আর গাছের ফুলগুলো তো বলবি তুলে নিতে। যাই হোক, চলে এলাম এখন। রিসুকে পড়া থেকে নিয়ে এসেছি, তারপরে আবার কিছুক্ষণ সাইকেল চালাতে গেল, সাইকেল চালিয়ে এলো। তারপরে আমাদের এখানে কুকুরটা থাকে, ওর গায়ে পোকা টোকা হয়েছে, সেগুলোকে আবার ক্লিন করে দিচ্ছিলাম। তো করে এখন এলাম, এই ভদ্রমহিলা আবার বলছে আম খাবে, তোর জন্য যাই যে আমের ব্যবস্থা। হ্যাঁ, তো আমাকে বললো কি, প্রথমে আনারস ভাবলাম, আনারস আনতে গেলাম, এবার বলছে কেটে দেবে না, কেটে না দিলে এবার কি আনবো, কাটা খুব ঝামেলা ওটা আমি ওই জন্য। এখন দেখি বলছে ভদ্রমহিলা আম আনতে, তারপরে আম নিয়ে আসি গিয়ে। হ্যাঁ যাও, আম নিয়ে আসবো। এখনো খাওয়া দাওয়া হয়নি, কাজের পর কাজ বাড়াচ্ছে। দেখো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এখানে এই যে আলু স্ট্যান্ডটা নিয়ে গেছে, এখন বাথরুমে নিয়ে গিয়ে যেতে ধোয়াধুয়ি করছে। কাজ করে, কাজে তো কাজ করে না, আমি তোকে বলেছিলাম কাজ তো ধুয়ে দিতে, ধুলো না, বলে সব পরিষ্কার, ও সব পরিষ্কার দেখ। এখন আলু স্ট্যান্ডটাকে নিয়ে গিয়ে বাথরুমে ধুচ্ছে। তাই ও রিসুরও কিছু স্কুলের কাজ ছিল, সেটা করে দিল, সব তুলে দিল। কালকে একটা স্কুলের প্রজেক্ট রয়েছে, সেটা করে দিলাম আমি বসে বসে। তো আমি স্নান করে আসি, তবে রিম্পাও স্নান করবে, তারপরে আমি আর রিসু বেরিয়ে যাবো। তারপরে আবার আসবো বাড়িতে, তারপরে আবার ওকে নিয়ে রিসুকে নিয়ে আবার বেরাবো, ওকে ছেড়ে দিয়ে আসবো ওই বাড়িতে। তো চলো যাই, স্নান করে আসি। তো ভাত চলে এসছে, এই যে থোড় ভেজেছে ভাত, আর এখানে এই যে চিকেন চলে এসছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করতে করতেই আমার পুরো, সে সকালবেলা ঢুকেছি কটার সময়, ওই 1টার সময় ঢুকেছি, এখন 4:10 হয়ে গেছে, মানে অর্ধেক সময় আমার রান্নাঘরেই চলে যায়। পুরো দেয়াল থেকে শুরু করে এত তেল তেলে হয়ে যায় না, কি বলবো, চিনিটা যে কবে কিন হয়। পুরো এই পাথর এই পাথর এই পাথর সব পরিষ্কার করলাম, বাসন নামিয়ে, নিচের বাসন, এই মশলাপাতি ডিব্বা সব, তারপরে এই যে এইগুলো তো রয়েছে। আর তাছাড়া এই স্ট্যান্ডটা আমি প্রতিদিনই ভাবি যে মানে ধোবো দাদাভাইকে বললাম। তারপরে এই প্লাস্টিকের যেইগুলো রয়েছে সেগুলো আর ধুলো তো না, শেষে আমাকে ধুতে হলে এই স্ট্যান্ড সব সরিয়ে, আর ওই স্ট্যান্ডটার ভেতরে তেল তেলে, মানে পরিষ্কার তো আমি করি কিন্তু তেল তেলে হয়ে আছে। আমি আমার স্ট্যান্ড বের করে আমি এগুলো সব পরিষ্কার করলাম, তারপরে ফ্রিজটা পরিষ্কার করলাম। এই করতে করতে আমার সময় চলে যায়। এখন এই যে জামা কাপড়গুলোকে কয়েকটা হাতে কাছাকাছি আর কয়েকটা মেশিনে। আম খাবো, আম ভুলে গেছি খেতে, এই জাস্ট কাটলাম, ওরা চলে গেছে, আর আমাকে ফুল দমে কাজ করতে হবে, ফুল দমে। আমি কাজটা পড়ে যাবে, সময় পাবো না, আজকে আমার খুব তাড়া। আজকে আমাকে ভবানীপুরে যেতে হবে, মাথায় তেল লাগিয়েছি, এই কাঁথাটা পেতে শুয়েছি, নাহলে বালিশে তেল হয়ে যাবে। এটার কালার দেখো, পুরো তেল যত সব এই কাঁথাতে। আমটা খাট্টা মিঠা, পুরোপুরি মিষ্টি নয়। আমের খোসা ছাড়াও তাহলে না আম খেয়ে মজা আছে, আমের খোসা টোসা ছাড়িয়ে কোন। তো সুইমিং করে চলে এসেছি, আসার সময় অনেক কিছু কিনে এনেছি। এই যে গাছগুলো আবার কটা কিনে আনলাম, উপরের একটা গাছ শুকিয়ে গেছে সেটা, আর এই লাকি বাম্বুর এই যে পটটা রয়েছে এটা ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই পটটা চেঞ্জ করে দেবো, একটা বড় পট নিয়ে এসেছি। আর ওদের জন্য কচুরি নিয়ে এসছে, খাবে বলেছিল। আর ওর মায়ের জন্য ও ক্যাডবেরি কিনে নিয়ে এসছে। কি ক্যাডবেরি নিয়ে এসছে? 5 স্টার ওরিও কিনে নিয়ে এসছে, ওর মায়ের নাকি খুব খাবার শখ হয়েছে, তো কিনে নিয়ে এলো।
তো চলো এগুলো ফিট করে দিই। তো রিশু খুলছে এখন, হচ্ছে না ওদের জন্য বড় পট নিয়ে এসছি। তো এতে দেখি কীভাবে বসাতে পারি। ওটা ধুয়ে নিয়ে একবার ধুয়ে বসিয়ে দিই। তো যাই হোক ওদিকে রেডি হয়ে মানে সব কিছু বাড়িতে রেডি করে দিয়ে গাছগুলো লাগিয়ে দিয়ে চলে এসেছি। রিশুকে বাড়িতে রেখে এসেছি, অনেক লেট হয়ে গেছে, একে আবার ছাড়তে এলাম এখানে। তো ও আজকে এখানেই থাকবে দিদির বাড়িতে। না ওটা লাগাও এখানে। আর তারপরে আমি এখন চলে যাবো আবার। রিশু মানে একা রয়েছে, মা ঢুকে গেছে মনে এতক্ষণ। তো গিয়ে আবার ওকে কালকে স্কুলে দিতে হবে, অনেক ব্যাপার রয়েছে, অনেক ঘোটালা ব্যাপার রয়েছে, সেগুলো কালকে জানতে পারবে। তো আপাতত ওকে এখন এখানে ছেড়ে দিয়ে যাই। দিয়ে আজকে আমি, রিশু আর মা ওখানে আজকে একা থাকবো, ছেড়ে রেখে আসো ওটা। তো রেখে এখন সুজাতাদের বাড়িতে যাবে। তো ওখানেই সব কিছু কর্মকাণ্ড রয়েছে, কি রয়েছে না রয়েছে সব ওই বলবে তোমাকে। তো এই যে ব্যাগ রেখে চলে এলো আবার, ওকে ছেড়ে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। সুজাতার বাড়ি কবে আসবো ফাইনালি চলে এসেছি। আর আসাটার কারণ হলো মেরি ইয়ার কি শাদি হে, এই জন্য আমার আশা। ওকে আমি শুধু বলতাম কবে বিয়ে করবি, আর ফাইনালি যখন ও বিয়ে করছে তখন মনটা ভীষণই খারাপ। ও কত দূর চলে যাবে, অনেক দূর চলে যাবে। আবার সে কবে, হ্যাঁ যাবো, সে যাবো তো কবে, এ তো না যে এক্ষুনি পড়লাম আর পৌঁছে গেলাম। যেরকম ওই বাড়ি থেকে ভবানীপুর চলে আসতাম, আর সেটা তো আর হবে না, ও অনেক দূর চলে যাবে। এখন ওকে আলতা পরিয়ে দিচ্ছে মা।